হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। যদিও গরমটা কিন্তু ভীষণ পড়েছে, তাও কালকেও যে বৃষ্টি হয়েছে, একটু সেজন্য বৃষ্টি হওয়ার জন্য না আজকে একটু ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো আজকে মেন কথায় ফিরে আসি। তো চলো আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে একটা হোম রেমেডি ফেস মাস্ক নিয়ে। তো চলো আজকে আমাদের হোম রেমেডি ফেস মাস্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে যাক। তার আগে বলে দিই, আজকের হোম রেমেডি ফেস মাস্কটা কিন্তু আমাদের একদমই মানে স্কিন গ্লোয়িং করার জন্য আর স্কিনটা কিন্তু সফট হেলদি রাখার জন্য একটা বেস্ট ফেস মাস্ক। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটা কলাটা একদমই কিন্তু প্রায় নষ্টের দিকে, মানে একদমই ঘরে থেকে থেকে কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে এসছে কলাটার। তো সেই কলাটাকে আমি নিয়ে নিচ্ছি আজকে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই কলাটাকে আমি এর মধ্যে নিয়ে নেবো। পুরোটা আমার লাগবে না, আমি হাফটা কলা এখানে ব্যবহার করছি। এই যে হাফটা কলা এখানে ব্যবহার করছি। আর এটাকে প্রথমে আমি একটু ঘেটে নেব, মানে চটকে নেবো একটু। তো দেখো এই যে আমি কলাটাকে কিন্তু একদম ঘেটে নিয়েছি, একদম এই বাচ্চারা যেমন করে খায় একদম ছোট্টবেলায় সেরকম করে কিন্তু ঘেটে নিয়েছি কলাটাকে, হাফটা কলা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো মধু। তো এখানে আমি সাফোলার মধুটা ব্যবহার করছি, তোমাদের কাছে যেই মধু আছে সেই মধু ব্যবহার করতে পারো। তো দেখো এই যে 1 চামচ মধু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তারপরে আবারও সব কিছু একবারে মানে কলাটা আর মধুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একদম চকচকে উজ্জ্বল করার জন্য, হেলদি রাখার জন্য কিন্তু এই ফেস মাস্কটা একটা বেশ ভালো উপায়। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। তো অবশ্যই যেটা রোজ আমি বলতে ভুলে যাই, সেটা হলো আমি এটা লাগানোর আগে কিন্তু মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর স্নানের সময় কিন্তু ফেস ওয়াশটা করেছি, আর কিন্তু ফেস ওয়াশ করার দরকার নেই। তো এবার চলো মুখে ভালো করে লাগিয়ে নিই। বেশ সুন্দর না একটা মধু আর কলা মেশানো একটা গন্ধ বেরোচ্ছে। মধুর গন্ধটা বেশ ভালোই লাগছে কিন্তু মাখতে, কোনো কিন্তু প্রবলেম হবে না। দু হাতে এরকমভাবে এবার আমি এই এটাকে কলাটা আর মধুটা এভাবে খুব ভালো করে মাখিয়ে নিই। এবার চলো খুব ভালো করে মাসাজ করব, অন্তত 5 থেকে 10 মিনিট কিন্তু ঘড়ি ধরে মাসাজটা করে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই ফেস মাস্কটার মধ্যে কিন্তু একটু অ্যালোভেরার জেলও ব্যবহার করতে পারো, বা নর্মাল আমি যেরকম গাছের অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরার জেল নিয়ে ব্যবহার করি। তো তোমাদের যদি গাছ থাকে তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু জেল ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু পিম্পলের হাত থেকেও তোমরা যেমন মুক্তি পাবে, তেমনি না এই প্রচণ্ড গরমে কী হবে, মুখটা কিন্তু বেশ ঠান্ডা লাগবে। আর ম্যাসাজ করার সময় আমরা কিন্তু মুখে মানে চামড়াটাকে নিচের দিকে কোনো মতেই টানবো না, সবসময় কিন্তু এরকম ওপর দিকে রাব করব, এরকমভাবে ওপর দিকে রাব করব। আর এখান থেকে এই পোর্শন থেকে এই পোর্শনে টানবো, আর হাত দিয়ে কিন্তু কপালটাকে এরকম করব। আর চোখের ওপরটাকে হালকা এভাবে মাসাজ করবো, জোরে চাপ দেবো না, হালকা দুটো আঙুলের সাহায্যে জাস্ট এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবো। এরকম কয়েকটা জিনিস ফলো করলে কিন্তু তোমরা হামেশায় পার্লারের মতো স্টেপ কিছুটা হলেও শিখে যাবে, যেগুলো আমাদের সবসময়ের জন্য খুব ভালো দরকার বা খুব ভালো কাজ দেবে। তো দেখো স্কিনটা দেখো মনে হচ্ছে না কতটা গ্লোয়িং। আর মুখটা যখন ধোবো তখন কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো, কোনো রকম উষ্ণ গরম জল কিংবা ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। নর্মাল যে কলের জল সেই জল দিয়ে ধুয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, আর এবার আমি এটাকে নর্মাল জল দিয়ে মুখটাকে প্রথমে ধুয়ে আসি। তো দেখো এবার আমি কিন্তু মুখটাকে ধুয়ে এসেছি, আর তোমরা হয়তো বুঝতেই পারছো স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি উজ্জ্বল হয়ে গেছে। সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখো এই ফেস মাস্কটা, তাহলে কিন্তু তোমরা আমার মতো অবশ্যই হাতে নাতে একটা প্রমাণ পাবে।
তো ব্যাস, এবার কিন্তু আমার স্কিন কেয়ার এখানেই কমপ্লিট, মানে আজকের মতো। যেহেতু এখন রাত্রিবেলা, সেই জন্য কিন্তু আমি জাস্ট নর্মাল একটা ময়েশ্চারাইজার এখানে মেখে নেবো মুখে, ব্যাস। আর যদি দিনের বেলা হতো তাহলে কিন্তু জাস্ট একটা সানস্ক্রিন মেখে নিতাম, ব্যাস, তাহলেই হয়ে গেল কিন্তু আমার আজকের স্কিন কেয়ার। জাস্ট একটা ময়েশ্চারাইজার মেখে নেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আজকে আমার এই ফেস মাস্কটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতেই ট্রাই করে দেখো, কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট এরকম কোনো হোম রেমেডি ভিডিওতে। তো আজকের মতো টাটা।